ফেসবুক পেজের অনেকে ভিডিও আপলোড করেন কিন্তু থাম্বনেল বসান না, তারপরে থাম্বনেলের সাইজ জানেন না। তো আজকে দেখাবো ফেসবুক পেজের থাম্বনেলের সাইজ কিভাবে তৈরি করতে হয়। তা চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের একটি অ্যাপস লাগবে, অ্যাপসটা কই পাবেন হলো প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে লিখবেন পিকচার অ্যাপস। তো পিকচার অ্যাপস লিখলে আপনাদের মাঝে এমন পেজটা চলে আসবে। এই অ্যাপসটা দেখলাম, এই অ্যাপসটা আপনারা নামিয়ে নেবেন। তো আমার অলরেডি নামানো আছে, তো এর জন্য আর নামাবো না। তো আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমি এই অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আপনাদের মাঝে এমন একটা পেজ চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, যে থাম্বনেলটা বানাইবেন। যেন যদি এখান থেকে আপনারা যদি কোনো এড করতে চান, ধরুন আপনি এই কালারটা এড করতে চান, এই কালারটা টিপ দিবেন। যে কোনো সাদা কালার বললে সাদা কালার টিপ দিবেন। তো আমি একটু মনে করেন যে লাল কালারটা আমি এড করব। তো লাল কালারটা আমি নামটি আমি কেটে দেব। কেটে দেওয়ার পর আপনাদের মূল বিষয়টা হলো যাতে হবে এখানে থেকে আপনারা এই যে দেখতেছেন তিনটা ডট আছে, এখানে চলে আসবেন। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা পেজ চলে আসবে। আসার পরে আপনাদের এখানে চলে আসবেন। এখানে এই অপশনটা চলে আসবে। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা পেজ চলে আসবে। আসার পরে আপনাদের থাম্বনেল যে বানাবেন, ইউটিউবের জন্য বানাবেন না ফেসবুকের জন্য বানাবেন। তো আমি যখন ফেসবুক পেজের জন্য বানাবো, তো জন্য এই যে দেখতেছেন এই অপশনে চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখেন 1 বাই 1, ঠিক আছে। এটা হলো ফেসবুকের থাম্বনেলের সাইজ। তো এটাই হলো মূল বিষয়। তো আপনারা এবারে সাইজটা ঠিক করে নেবেন। ঠিক করার পরে আপনারা কি করবেন, এখানে আপনারা যে ভিডিও ছাড়বেন, যে ভিডিওর অপশন থাকবে, তো এই ভিডিওর টাইটেল মাইটেল যা আছে, ছবি টবি সেখানে এডিট করতে পারবেন। সব কিছু মার্কিং দেওয়া আছে। তো অতগুলো দেখালে তো আপনার দেরি হয়ে যাবে। তো আমি অতগুলো দেখাচ্ছি না। তো আপনারা মন মতন আপনারা থাম্বনেলটা সাজিয়ে নেবেন।